আল্লাহ রাসূল যখন জাহান্নামের আযাবগুলোর সম্পর্কে জানতে চাইলেন, একটু একটু করে নবী আমার সামনে এগিয়ে যান আর জাহান্নামের আযাবের এক একটা দৃশ্য দেখতে পান। নবী আমার যখন জাহান্নামের দৃশ্যগুলো দেখতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে এক একটা সম্পর্কে জিজ্ঞাসা করতেছিলেন, জিবরাইল এক একটা করে উত্তর দিচ্ছিলেন। নবী আমার জাহান্নামের মধ্যে একটা আযাবের দৃশ্য দেখতেছিলেন। দেখে এক শ্রেণীর মানুষ, তাদের হাতের নখগুলো অনেক লম্বা লম্বা, অনেক বড় বড়, এবং সেই নখগুলো দিয়ে তাদের গাল টেনে টেনে চিরে চিরে তারা খেয়ে নিচ্ছে। শরীর থেকে চামড়া এবং মাংসগুলো, গোশতগুলো হাতের নখ বড় বড় ছিল, সেই নখ দিয়ে চিরে চিরে তাদের মুখের মধ্যে দিচ্ছে। কাঁচা কাঁচা গোশতগুলো তাদের শরীর থেকে চিরে নিয়ে তাদের মুখের মধ্যে দিচ্ছে, আহার করতেছে। নবী আমার বললেন, ভাই জিবরাইল, এই সমস্ত লোকগুলি কারা? যারা তাদের নিজের শরীরের গোশতগুলো চিরে চিরে খাচ্ছে, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী হে, এরা ওই সমস্ত আপনার উম্মত যারা পরের সমালোচনা করত, গীবত করত, অন্যর দোষ ত্রুটি অপরের কাছে আরেকজনের কাছে বলে বেড়াতো। এই সমস্ত লোকজনকে এইভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন তো দেখি, পর সমালোচনা করার, অন্যের দোষ খুঁজে বেড়ার, একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ার মতো লোক আছে না নাই? বেশি না কম? বেশি। যেখানেই যাবেন, গাড়িতে যাবেন, দোষ সমালোচনা, অন্যের দোষের চর্চা। বাজারে যাবেন, চার দোকানে যাবেন, আড্ডায় যাবেন, বন্ধু মহলে বসবেন, মোবাইলে কথা বলবেন, একের দোষ আরেকজন কত বেশি বলতে পারে, প্রতিযোগিতা শুরু হয়ে যায় মুসলমান। আল্লাহ রাসূল বলেন, যারা অন্যর সমালোচনা করবে, দোষ খুঁজে বেড়াবে, তারা জাহান্নামের মধ্যে তাদের অবস্থান এমন হবে, নিজের শরীরের গোশতগুলো নিজেরা টেনে টেনে তাদের মুখের মধ্যে দিবে। নাউজুবিল্লাহ। নবী আমার আরেকটু সামনে আগালেন, আরেকটা জাহান্নামের দৃশ্য, আযাবের দৃশ্য দেখতে পেলেন। দেখেন, তাদের ওই সমস্ত লোকজনকে আগুনের পাহাড়, আগুনের সাগরের মধ্যে, আগুনের পুকুরের মধ্যে তাদেরকে ডুবানো হচ্ছে। একবার তুলতেছে, আরেকবার নামাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। দেখবেন যে সমস্ত মানুষ সাঁতার জানে না, পানিতে পড়লে যেরকম হাবুডুবু খায়, ওই রকম তারা হাবুডুবু খাচ্ছে। আর আগুন তাদের মুখের মধ্যে যাচ্ছে, আগুন মুখের মধ্যে গিয়ে তাদের পেটটা অনেক বড় হয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে লেখা হয়েছে, তাদের পেটের অবস্থা এমন হবে যেমন মনে হবে এটা একটা দরিয়ার মতো। অর্থাৎ তারা চক্ষু দিয়ে পেট এমন উঁচা হবে যে নিচে তারা পা দেখতে পাবে না, নিচে কি আছে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই সমস্ত লোক কারা? যাদের পেটের মধ্যে আগুন আর আগুন, এই সমস্ত লোকজন কারা? আগুন দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছেন। নবী আমার বলেন, এই সমস্ত আপনার ওই সমস্ত উম্মত
যারা এতিমের মালগুলোকে আত্মসাৎ করেছে, এমন লোক আছে কিনা? এতিম অনাথ অসহায় ব্যক্তিদেরকে সম্পদ আত্মসাৎ করেছে। আমাদের দেশে এমন ব্যক্তি আছে, ভাই মারা গেছে কিন্তু ভাইয়ের সন্তানের সম্পদগুলো নিজে দখল করে বসে আছে, এমন আছে না নাই? কথা বলা আছে কিনা? ভাতিজাগার সম্পদ থেকে বঞ্চিত, ভাই বউকে তার সন্তানগুলো দিয়ে বাপের বাড়ি তাড়িয়ে দিয়েছে, এমন অসংখ্য ঘটনা আছে। এই যে ভাতিজা ইতিম হয়ে গেল, এই সম্পদগুলো সে নিজে দখল করলো, এদের অবস্থা ঠিক ওই রকমই হবে যেই রকম জাহান্নামের সিমটম আল্লাহর রাসূল দেখে আসছেন। এইরকম ধাপে ধাপে আগাবে। আরেকদল লোককে আল্লাহর রাসূল জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া দেখলেন। দেখেন ওই সমস্ত লোকজনগুলো মানুষের শরীরে যেমন পসরা হয়, ঘা হয়, পসরা এবং ঘা হয়ে ভিতরে পুজ জমে যায়, এই পুজের এমন দুর্গন্ধ, এরকম পুজ জাতীয় জিনিস কিছু লোক তারা এগুলোকে খাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। দুর্গন্ধময় পুজের চাইতে দুর্গন্ধ, নাপাকের চাইতেও নাপাক, এই সমস্ত দুর্গন্ধ বিষয়গুলো তাদেরকে খাওয়ানো হচ্ছে, কিন্তু তারা খেতে চাচ্ছে না, তাদের খেতে খুব কষ্ট হয়। এবং কি ফেরেশতারা যারা এই সমস্ত পুজগুলো খেতে চাচ্ছে না, তাদেরকে অন্যান্য ফেরেশতা ধরে মুখ টেনে হিসড়ে হা করিয়ে তাদের গলার মধ্যে মুখের মধ্যে ঢেলে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, এই সমস্ত লোকজন কারা যাদেরকে এইভাবে দুর্গন্ধময় পুজ দিয়ে তাদের খাবার পরিবেশন করা হচ্ছে, জোর করে খাওয়ানো হচ্ছে, গলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত উম্মত যারা সুস্থ সবল থাকা সত্ত্বেও রমজান মাসের রোজা না রেখে দিনের বেলা যারা পানাহার করত, বলেন নাউজুবিল্লাহ। সুস্থ, রোগ নাই, শোক নাই, কোনো কিচ্ছুই নাই, আপনারা বলুন তো দেখি, অসংখ্য লোক আছে যারা রমজান মাসে সিয়াম সাধনা করে না, আছে না নাই? সবাই বলেন আছে কিনা ভাই? অসংখ্য লোক আছে। বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখা হয়, বলে হুজুর সারাদিন গাড়ি চালাই, ড্রাইভারি করি, রোজা রাখতে পারি না, কষ্ট হয়। হুজুর রোজা রাখতে পারি না, ভ্যান চালাইতে হয়, কুলিগিরি করতে হয়, অটো চালাইতে হয়, ইট ভাঙতে হয়, পাথর ভাঙতে হয়, রোজা রাখতে পারি না হুজুর, পিপাসায় শেষ হয়ে যায়। আপনারা বলুন তো দেখি, এই সমস্ত দোহাই দিয়ে কিয়ামতের দিন পার পাওয়া যাবে নাকি? সবাই বলেন যাবে নাকি? পার পাওয়া যাবে না। মুসলমান একজন সুস্থ সবল ব্যক্তিকে, বালেগ ব্যক্তিকে রোজা রাখা তার জন্য ফরজ, আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহ পাক এ সম্পর্কে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য রমজানের সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পূর্বপুরুষদের উপরে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যাদের রোজা রাখা সত্ত্বেও যারা রোজা রাখবে না, সিয়াম সাধনা করবে না, দিনের বেলা পানাহার করবে, এই সমস্ত লোকদেরকে জাহান্নামে নিক্ষেপ করে তাদেরকে দুর্গন্ধময় পুজ তাদের খাওয়ানো হবে, বলেন নাউজুবিল্লাহ।
বহু মানুষ আছে। আপনারা জানেন রমাদান মাস আসলেই, রমাদান মাসের 1 তারিখ থেকেই এক শ্রেণীর পুরুষ মানুষ আছে, তারা পর্দা করা শুরু করে দেয়। কেমনে পর্দা করে? বলে 4 দোকানের মধ্যে, হোটেলের মধ্যে লাল কাপড়, হলুদ কাপড়, সবুজ কাপড় দিয়ে পর্দার মধ্যে পর্দা করে দেওয়া হয়। আর ওই সমস্ত কিছু লোক আছে রমজান মাসের জন্য পর্দাশীল হয়ে অন্যের চোখকে আড়াল করে তারা ওই হোটেলের মধ্যে পানাহার করে। কথা বলেন ঠিক কিনা? এই যে পানাহার করলো, আপনারা বলুন তো দেখি, দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিল, জবাব দিবেন আমার আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়া গেছে নাকি? সবাই বলেন গেছে নাকি? ফাঁকি দেওয়া যায় নাই। অথচ এই লোকটা ঈমান কতটুকু তার মধ্যে আছে বোঝা যায়। মানুষের চোখে ফাঁকি দিতে চায় না, মানুষের চোখে ফাঁকি দিতে চায়, কিন্তু এ জানে না যে আমার আল্লাহ তো দেখতেছেন। ওহুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সবকিছুই তিনি দেখেন। কে দেখেন? জোরে বলেন। আমার আল্লাহ পাক সব কিছু দেখেন। এই যে ফাঁকি দিল, আল্লাহর রাসূল বলেন দিনের বেলা পানাহার করার কারণে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। এরকম অসংখ্য অসংখ্য জায়গায় শাস্তি দেওয়া হচ্ছে। আর এক শ্রেণীকে শাস্তি দেওয়া হচ্ছে। দেখে এক শ্রেণীর মহিলা মানুষ, মহিলাদেরকে, এক শ্রেণীর মহিলাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে তাদের মাথাগুলো মাথাতে বিষাক্ত সাপ তাদের মাথার মধ্যে কামড়াচ্ছে, ঠোকরাচ্ছে। মাথার চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে আনতেছে এবং বিষাক্ত সাপ তাদের দাঁতগুলো ওই নারীদের মাথার মধ্যে বসিয়ে দেওয়ার কারণে তারা বিষাক্ত হয়ে ছটপট করতেছে। আল্লাহ রসুল বললেন, ভাই জিবরাইল, এই সমস্ত মহিলারা কারা? যাদেরকে বিষাক্ত সাপ জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে হাবুডুবু খাওয়া সত্ত্বেও তাদের মাথার মধ্যে ঠোকরাচ্ছে এবং বিষাক্ত দাঁতগুলো বসিয়ে দিচ্ছে। নবী আমার বলেন, এই সমস্ত নারীরা কারা? হযরত জিবরাইল বলেন, ভাই হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত উম্মত, আপনার উম্মতের মধ্যে ওই নারীরা যারা পরপুরুষের সামনে দিয়ে যাদের মাথার কাপড় ছেড়ে চলাফেরা করত, ওই সমস্ত নারী। বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত নারীর সংখ্যা আছে না নাই? সমাজে আছে কি না? মাথায় কাপড় নাই, বুকেও কাপড় নাই, ওন্নাটা মাফলারের মতো পুরুষদের মতো গলার মধ্যে দুই পাশে ঝুলিয়া রাস্তার মধ্যে হাঁটে। আপনারা বলুন তো দেখি, এই পরিবেশ আছে না নাই? কথা বলেন, আছে কি না? এই সমস্ত অবস্থা, এই সমস্ত পরিবেশ অহরহ চলতেছে। আজকে নারী সমাজ, নারী জাতি কতটুকু নির্লজ্জা হইলে পারে তাদের শরীর, তাদের দেহ, তাদের চেহারা, তাদের মাথার চুল কতটুকু নির্লজ্জা হইলে পারে পরপুরুষকে এগুলা দেখায় দেখায় বেড়ায়। আছে না নাই? এই জন্য বলা হয়েছে, যেই সমস্ত নারীরা রাস্তাঘাটে এবং পরপুরুষকে যাদের চেহারা এবং চুলগুলি দেখাবে, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে বিষাক্ত সাপগুলো ঠোকরাবে। আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, জাহান্নামে ঢোকার তো দূরের কথা, ওই সমস্ত নারীদেরকে কবরে ঢোকানোর সাথে সাথেই তাদের আযাব শুরু হয়ে যাবে। বিষাক্ত সাপ তাদের কবরের মধ্যে এসে হাজির হয়ে যাবে। এরকম অসংখ্য শাস্তি কয়টা বললো মুসলমান? আল্লাহ রাসূল আরেকটু সামনে আগালেন, দেখেন আরেক দল নারীদেরকে তাদের পেটের মধ্যে এরকম আগুন আর আগুন।
পেটের মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহ রসুল দেখতে পেলেন, বললেন, ভাই জিবরাইল, এই সমস্ত নারীরা কারা যাদের পেটের মধ্যে আগুন আর আগুন? সে আগুনগুলো চলাফেরা করতেছে, প্রাণী আকারে চলাফেরা করতেছে। আল্লাহ রসুল কি যখন এই দৃশ্য দেখলেন, জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই সমস্ত নারীরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত উম্মতের নারীর দল যারা যৌবন বয়সে তাদের জীবদ্দশায় তাদের যৌবনকে নষ্ট করে দিয়েছে, এবং যারা জিনাকারিনী নারী, তাদের এই শাস্তি কিয়ামতের দিন দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আর একদল নারী চিৎকার করতেছে, হাউমাউ করে কাঁদতেছে, অন্যর কাছে সাহায্য চাওয়ার জন্য হাত বাড়িয়েছে। যত আল্লাহর রাসূল সামনে আগান, শুধু দেখেন জাহান্নামের অধিকাংশ আদিবাসী হলো নারী। পুরুষের চাইতে জাহান্নামে নারীর সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি? সবাই একটু বলেন, কাদের সংখ্যা? আল্লাহর রাসূল দেখেন জাহান্নামে নারীর সংখ্যা বেশি। কেন নারীর সংখ্যা বেশি? পৃথিবীতে যত পাপ কাজ হয়, যত গুনার কাজ হয়, বেশিরভাগ পাপ কাজগুলো, গুনার কাজগুলো, অশ্লীলতাগুলো নারীদের থেকেই বেশি হয়। ঠিক কিনা? নারীদের থেকে বেশি হয়। একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। একজন নারী যখন রাস্তায় যখন বেপরদা হয়ে, মাথায় কাপড় না দিয়ে, মুখটা খুলে যখন একটা নারী চলাফেরা করবে, 100 জন পুরুষ যদি ওই নারীকে দেখে, কতজন? সবাই বলেন, কতজন? 100 জন পুরুষ যদি ওই নারীকে দেখে, তাহলে 100 জন পুরুষের 100 জন পুরুষ দেখলো, 100 জন পুরুষের আলাদা আলাদা যে যতটুকুন দেখলো, যেইভাবে দেখলো, তার সেইভাবে গুনাহ হলো। যে বদ নজরে, খারাপ নজরে, অশ্লীলতার সহিত দৃষ্টিকে লম্বা করে বিভিন্ন ভঙ্গিমা করে দেখলো, যে যেইভাবে দেখলো, তার সেইভাবে গুনার পার্সেন্টেজ সে নিয়ে গেল। আর একজন নারী 100 জন পুরুষ যে তাকে দেখল, 100 জন পুরুষের যেই পরিমাণ গুনাহ হলো, একটা নারীর তার চাইতে ডবল থেকে ডবল বেশি গুনাহ হয়ে গেল। নাউযুবিল্লাহ। একটা নারী যদি ঘরের মধ্যে সেফ থাকতো, বোরকা পরিহিত অবস্থায় যদি রাস্তার মধ্যে বের হতো, চুলগুলো যদি চুলগুলো ঢেকে যদি বের হতো, মুখ যদি না খুলে বের হতো, সুন্দরভাবে যদি চলাফেরা করতো পর্দার সহিত, ওই 100 জন পুরুষের একটা গুনাহও হতো না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচেয়ে এখন গুনাহ হচ্ছে নারীদের কারণে। কাদের কারণে? কথা বলেন। নারী, এখন অনেক নারীর প্রশ্ন থাকতে পারে, পুরুষ আমাদের দিকে না তাকাইলেই তো হয়, বলে কিনা? পুরুষের নজর এত খারাপ কেন? তাদের নজর, তাদের দৃষ্টি নিজ দিক তাকায় গেলে এবং অন্য দিক তাকায় গেলেই তো হয়। এটা কোনো প্রশ্নের উত্তর না। আমার আল্লাহ পাকের বিধান, আমার আল্লাহ পাকের হুকুম, নারীদেরকে পর্দার সহিত চলতে হবে, বেপরদা করার কোনো সুযোগ নাই। আর নারীর প্রতি, পুরুষের প্রতি, একে অপরের প্রতি একটা আকর্ষণ দিয়েই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। এই আকর্ষণটা যদি না দেওয়া হয়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে, নারী পুরুষের মধ্যে কোনোদিন মহাব্বত হতো না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন মহাব্বত হতো না। এই আকর্ষণ কোনোটা বৈধ, কোনোটা অবৈধ। এই জন্য বৈধতাভাবে থাকার জন্য, এই জন্য আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। অবৈধভাবে চলাফেরা, অবৈধভাবে মেলামেশা, অবৈধভাবে সম্পর্ক এবং স্পর্শ একমাত্র কুকুর এবং কুকুরনীরাই করতে পারে, মানুষ কোনোদিন এটা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই সমস্ত নারীরা বেপর্দা, বেহায়া অবস্থায় চলাফেরা করবে, তাদের জন্য
জাহান্নামে এমন শাস্তি। এরপর আল্লাহর রাসূল আর একটু সামনে আগালেন, দেখেন ওই নারীরা কি করলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তাদের কর্ণকুহরের মধ্যে তাদের প্যারাক ঢুকানো হচ্ছে, জবানটাকে আটকিয়ে দেওয়া হচ্ছে, সাউন্ড যেন বেশি বের না হয়, যাতে করে অন্যকে সাহায্য করার জন্য সে যেন ডাকতে না পারে। আর এক ফেরেশতা আসবে, তাদের চোখগুলোকে বন্ধ করে দিবে। আর এক ফেরেশতা আসবে, চোখ বন্ধ করে দিবে যাতে না দেখে। আর এক ফেরেশতা এসে জবান বন্ধ করে দিবে যাতে মুখ দিয়ে কোনো কথা বলতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই সমস্ত নারীরা কারা যাদের জাহান্নামে তাদেরকে উলট পালট করে এবং খুব বিশ্রী আকারে এবং খুব কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল বলেন, দুই শ্রেণীর নারীকে আল্লাহ পাক জাহান্নামে বেশি শাস্তি দিবেন। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? জাহান্নামের ভিতরে আদিবাসী পুরুষ বেশি না নারী বেশি? সবাই বলেন নারী বেশি। আল্লাহ রাসূল বলেন, দুই শ্রেণীর নারী জাহান্নামে বেশি হবে আদিবাসী। এক নাম্বার শ্রেণী হলো যেই সমস্ত নারীরা স্বামীর কাজে কর্মে কথাবার্তায় আদান প্রদানে শুকরিয়া আদায় করতো না। আছে কিনা এমন নারী? স্বামীর কাজে কর্মে কামাই রিজিকে সন্তুষ্ট হতো না, শুকরিয়া আদায় করতো না, যার কারণে না শুকরিয়া করার কারণে আল্লাহ পাক ওই নারীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। দুই নাম্বার হলো যেই সমস্ত নারীরা স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করবে, স্বামীর কথাটাকে রিপ্লাই করবে, প্রতি উত্তর করবে, চোখ রাঙ্গাবে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে, স্বামীর কথাকে প্রাধান্য না দিয়ে যে স্বামীকেই বুঝাইতে চায় তার কথাই যেন প্রাধান্য হয়। আল্লাহর রাসূল বলেন, এই নারীদেরকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এমন নারী আমরা যারা এখানে আছি, যদি আমাদের ঘরে কারো থেকে থাকে, আল্লাহ পাক যেন তাকে হেদায়েত নসিব করেন। সকলে বলুন আমিন। প্রত্যেক নারীকে তার স্বামীর বাধ্যগত স্ত্রী হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। যেই সমস্ত পুরুষেরা নারীর উপর অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, স্ত্রীর হক আদায় করতে দেয় না, সম্মান করে না, স্ত্রী মর্যাদা দিতে জানে না, স্ত্রীর উপর জুলুম করে, ওই সমস্ত স্বামীকেও যেন আল্লাহ পাক হেদায়েত নসিব করেন। সকলে বলুন আমিন। নারী এবং পুরুষ উভয়কে যেন আল্লাহ পাক দাম্পত্য জীবনের মধ্যে সুখ, শান্তি, রহমত, বরকত দিয়ে যেন আকাশ চুম্বি পরিমাণ করে দেন। সকলে বলুন আমিন। যাদের ঘরের মধ্যে অশান্তি আছে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল আছে, দুঃখ দুর্দশায় ভরে গেছে, একে অপরের দুঃখ বোঝে না, স্ত্রী পরকীয়া চলে যায়, স্বামীও পরকীয়ার চিন্তা ভাবনা করে, স্বামীও অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে, নারীরাও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে, অন্যর স্বামীকে ভালোবাসে। যে সমস্ত পুরুষরা অন্যের বউকে ভালো লাগে, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দিয়ে সুখী, শান্তি, সুন্দর দাম্পত্য জীবন সবাইকে যেন দান করেন। সকলে বলুন আমিন। এই জন্য মুসলমান বলি, এমন একটি অবস্থা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে এরকম শাস্তি আর শাস্তি, অপরাধী বহু অপরাধী আছে। আল্লাহ রাসূল সব অপরাধীকে দেখে আসছেন, শাস্তিগুলো দেখে আসছেন, সাহাবা একরামদেরকে বর্ণনা করতেছেন। সাহাবা একরাম শুনে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন, সাহাবা একরাম শুনে আফসোস করতেছেন, সাহাবা একরাম শুনে আফসোস আর কান্নায় ভেঙে পড়তেছেন। যাদের মধ্যে অপরাধ ছিল তারা তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেল। যেই সমস্ত নারীদের মধ্যে স্বামীর আনুগত্য কম ছিল, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে স্বামীর হাত এবং পা ধরে গভীর রজনীতে ক্ষমা চেয়ে নিয়েছে। যেই সমস্ত নারীরা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করত, চোখ রাঙিয়ে কথা বলতো, স্বামীর কথা শুনতো না, অবাধ্য হয়ে থাকতো, বেপরদা হয়ে চলতো, মাথার কাপড় ছিল না, পর্দার সাথে চলার মতো তাদের ধ্যান ধারণা ছিল না, তাদের চিন্তা ছিল মডেলিং আর মডেলিং, তাদের চিন্তা ছিল দুনিয়া আর দুনিয়া। আল্লাহ রাসূলের এই সমস্ত শাস্তির কথা শুনে ওই সমস্ত নারীরা তওবা করে কান্না করে তারা ইমানদার পাক্কা মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে যদি কারো যদি মেধা থাকে, ইমান থাকে,
এই আলোচনা শুনে নাক ছিটকানোর কোনো সুযোগ নাই, মা বোনেরাও কোনো সুযোগ এখানে পাবে না, কোনো পুরুষেরাও পাবে না। যদি ঈমান থাকে, জাহান্নামের ভয় যদি নারী এবং পুরুষের অন্তরে থেকে থাকে, আল্লাহ পাকের মহব্বত থেকে থাকে, নবীর ইশক যদি অন্তরের মধ্যে জাগ্রত হয়ে থাকে, অবশ্যই অবশ্যই অনুশোচনা হয়ে অনুতপ্ত হয়ে সবাই তওবা করবে। এটাকে নাক ছিটকানো করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা নাক ছিটকাবে, খালি আমারই দোষ আমারই দোষ, এই কথা যারা বলবে, আমি তো ভাই সবাইকে নিয়ে কথা বললাম, নারীদেরকেও জন্য কথা বললাম, পক্ষে কথা বললাম, পুরুষের পক্ষে কথা বললাম। ও মুসলমান, উভয়কে যেন, নারী এবং পুরুষকে উভয়কে যেন আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দান করেন। সকলে বলে আমিন। এই জন্য সবাই তওবা, যাদের মধ্যে সমস্যাগুলো আছে, অবশ্যই অবশ্যই তওবা যদি করে, তওবার সুযোগ আছে মৃত্যু পর্যন্ত। আল্লাহ পাক তওবার দরজা খুলে দিয়েছেন। এই সুযোগ যেহেতু এখনো আছে, আমি আপনাদেরকে হাত ধরে বলবো, পা ধরে বলবো, মুসলমান এখনো সময় আছে, তওবা করে খাঁটি মুসলমান হওয়ার সুযোগ আছে। আমরা যেন সবাই তওবা করে খাঁটি মুসলমান হয়ে নবীর ইশক মহব্বত ভালোবাসা অন্তরে জমিয়ে জাহান্নামের আগুনের ভয়কে অন্তরে লালন করে, আল্লাহ পাকের মহব্বত লালন করে, জাহান্নামের শাস্তিগুণ অন্তরের মধ্যে এনে নিজেকে ভয়ভীতি বানিয়ে ঈমান, সাচ্চা ঈমানওয়ালা হয়ে আমরা যেন চলতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে, নারী পুরুষ আমরা এলাকা যারা আছি সবাইকে যেন আল্লাহ পাক দান করেন। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।